আপনার মাথা থাকলে এই ভিডিও আপনার জন্য, আর নয় অবহেলা। এখান থেকেই শুরু হোক সচেতনতার শুরু। এই মাথা ব্যথাটা আপনার জন্য ডেঞ্জারাস হতে পারে। এই মাথা ব্যথা কোনো সাধারণ মাথা ব্যথা না। মাথা ব্যথা কখন চিন্তার কারণ হবে? আমরা যদি দেখি যে কোনো রোগীর মাথা ব্যথাটা হঠাৎ করে খুব তীব্র মাথা ব্যথা হচ্ছে, উনি সহ্য করতে পারছেন না এত বেশি তীব্র মাথা ব্যথা। এর পাশাপাশি যদি দেখি যে কোনো রোগীর মাথা ব্যথার সাথে উনি হয়তো চোখে ঝাপসা দেখছেন, উনার বমি বমি ভাব হচ্ছে, এই মাথা ব্যথার সাথে উনার খিঁচুনি হচ্ছে, অথবা মাথা ব্যথার পাশাপাশি উনার শরীরের কোনো একটা অংশ দুর্বল হয়ে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এরকম যখন মাথা ব্যথার সাথে আমরা অন্যান্য সমস্যাগুলো পাই, তখন সেই মাথা ব্যথাটাকে আমরা বলি যে এই মাথা ব্যথাটা আপনার জন্য ডেঞ্জারাস হতে পারে। এই মাথা ব্যথা কোনো সাধারণ মাথা ব্যথা না। এই মাথা ব্যথা অন্যান্য অনেক কারণে আপনার হতে পারে, যেটার জন্য আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমরা খুব কমন যেটা শুনি যে মাথা ব্যথা বলে থাকে যে আমার মাইগ্রেন হয়েছে। আরেকটা হলো আমরা এখন অনেক বেশি স্ট্রেসে থাকি, সেই জন্য টেনশন টাইপ হেডেক হয়। কিন্তু এর বাইরে যদি কোনো রোগীর ব্রেইন টিউমার হয়, এই ক্ষেত্রে কি হবে? ব্রেইন টিউমারের কারণে রোগীর দেখা যাবে ব্রেইনের উপর চাপ বাড়বে। এই চাপের কারণে রোগীর ওই মাথা ব্যথাটা সবসময় থাকবে, সকালের দিকে একটু বেশি হবে, রোগীর বমি বমি ভাব হবে, রোগী দেখা যাচ্ছে চোখে ঝাপসা দেখবে, সেটার জন্য রোগীর কিছু সমস্যা হবে, শরীরে এক পাশ দুর্বল হয়ে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে, হয়তো ওনার অন্যান্য কিছু সমস্যা এই ব্রেইন টিউমারের জন্য হতে পারে। বিপজ্জনক কেন? কারণ আমাদের প্রায় সবারই মাথা ব্যথা আছে। আমরা অনেক সময় খুব মজা করে বলি যে যার মাথা আছে তার ব্যথা থাকবেই, কিন্তু সব মাথা ব্যথাকে তো আমরা ভয়ের কারণ মনে করি না। কিছু মাথা ব্যথা সাধারণ, যেমন আমরা কাজ করছি, আমরা স্ট্রেসে থাকছি, টেনশন নিচ্ছি, আমাদের মাথা ব্যথা হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, মাথা ব্যথা হচ্ছে, হয়তো কাজের চাপ বেশি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। আবার ফিমেলদের অনেক সময় খুব কমন কিছু কারণে মাথা ব্যথা হয়, হরমোনাল ইমব্যালেন্সের জন্য মাথা ব্যথা হয়। এগুলোকে আমরা খুব ভয়ানক কিছু মনে করি না। কিন্তু একটা রোগী যদি ব্রেইন টিউমারের জন্য মাথা ব্যথা হয়, ব্রেইনে কোনো ইনফেকশনের জন্য মাথা ব্যথা হয়, সেটা কিন্তু আমরা ভয়ের কারণ মনে করি। আর তখন আমরা কিভাবে বুঝি? এই যে এই জিনিসগুলো দেখে, যে রোগীর মাথা ব্যথার সাথে অন্যান্য সমস্যাগুলো আছে কিনা, রোগীর চোখে ঝাপসা দেখে কিনা, বমি বমি ভাব আছে কিনা, রোগীর খিঁচুনি হচ্ছে কিনা, আমরা দেখি যে এই সময়টাতে পেশেন্টের অন্যান্য সিমটমগুলো তৈরি হচ্ছে কিনা। এখন আসলে বিপদ দেখলে আমরা কি করি? আমরা বিপদ দেখলে যেটা করব, বিপদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। যখনই আমরা দেখবো যে কোনো রোগীর মাথা ব্যথাটা কোনোভাবে যাচ্ছে না, হঠাৎ করে তীব্র মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার সাথে এই যে সমস্যাগুলো হচ্ছে, আমাদের প্রথম কাজ হলো চিকিৎসকের শরণাপন্ন হওয়া। চিকিৎসক যদি মনে করেন যে এই মাথা ব্যথার জন্য পরবর্তী পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন, আমাদের ব্রেইনের পরীক্ষাগুলো আসলে একটু কস্টলি, সিটি স্ক্যান বা এমআরআই, সেক্ষেত্রে আমরা কিন্তু সব রোগীকেই সিটি স্ক্যান বা এমআরআই দিয়ে থাকি না। যাদের ক্ষেত্রে আমাদের মনে হয় যে সিটি স্ক্যান বা এমআরআই দেওয়া প্রয়োজন, ইন্ডিকেটেড, তাদের ক্ষেত্রে তখন আমরা সিটি স্ক্যান বা এমআরআই দিয়ে থাকি। তখন ওই সিটি স্ক্যান এবং এমআরআই দেখে আমরা দেখি যে আসলে রোগীর সমস্যা কি। তখন যেই সমস্যাটা আমরা পেয়ে থাকি সেটা অনুসারে আমরা পরবর্তী চিকিৎসা করে থাকি। মাথা ব্যথার একদম কমন যে কারণ সেটা হতে পারে মাইগ্রেন। বর্তমান যুগে আরেকটা মাথা ব্যথা বেশি, সেটা হলো টেনশন টাইপ। আবার অনেকের ক্ষেত্রে এই দুইটা মিক্সড হয়। ব্রেইন টিউমার হওয়ার কোনো রিজন বা কারণ বলতে আমরা অন্যান্য অসুখের ক্ষেত্রে যেমন বিভিন্ন কারণ বলি, যে কেউ হয়তো স্মোকিং করছে, কেউ অ্যালকোহল নিচ্ছে, কেউ অন্যান্য কারণে তার বিভিন্ন অসুখ হতে পারে। বাট ব্রেইন টিউমারের ক্ষেত্রে এ জাতীয় এরকম স্পেসিফিক কোনো কারণ নেই। কিছু জেনেটিক ফ্যাক্টর থাকে, কিছু জেনেটিক ডিজিজের সাথে ব্রেইন টিউমারের সম্পর্ক আছে, কিন্তু স্পেসিফিক আমরা জেনেটিক কোনো কিছুকে ব্রেইন টিউমারের জন্য কারণ মনে করি না, অথবা অন্য কোনো ফ্যাক্টরকে আমরা ব্রেইন টিউমারের কারণ মনে করি না।